আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতের মোবাইল ব্যবহার করে ভিডিওর জন্য প্রফেশনাল লেভেলে ভয়েস ওভার করতে পারবেন। আমি এখানে যে দুটি অ্যাপস ভয়েস রেকর্ড ও এডিট করার জন্য ইউজ করব, সেই অ্যাপস দুটির নাম হলো ওয়েবপ্যাড ও লেক্সাস অডিও এডিট অ্যাপস। এই অ্যাপস দুটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, না হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সর্বপ্রথম এই দুটি অ্যাপসের মধ্যে থেকে আপনারা কোন অ্যাপস দিয়ে ভয়েস রেকর্ড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার প্রতিটা ভিডিওর ভয়েস ওভার ওয়েবপ্যাড অ্যাপ দিয়ে করি, আপনারাও চাইলে এই অ্যাপসটি দিয়ে ভয়েস ওভার করতে পারেন। সমস্ত বড় বড় ইউটিউবাররা এই অ্যাপস দিয়ে ভয়েস ওভার করে থাকে। এই অ্যাপসটি দিয়েও আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন, না হলে আপনারা আপনাদের ফোনের অ্যাপস দিয়েও ভয়েস রেকর্ড করতে পারেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি পেজ দেখা পাবেন। নিচে বাম দিকে একটি রেড বাটন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনাদের ভয়েসটি রেকর্ড হতে শুরু করবে। আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি রেড বাটনটি ক্লিক করার সাথে সাথেই আমার ভয়েসটি এখানে রেকর্ড হতে শুরু করে দিল। আমি আবার যদি আমার ভয়েসটিকে থামাতে চাই তাহলে এখানে ক্লিক করব। দেখুন, আমার ভয়েসটি এত দূর পর্যন্ত রেকর্ড হয়ে গিয়েছে। এখান থেকে এরকম ভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করে নেবেন। নেয়ার পরে ভয়েসটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, সেভ ফাইলে যাবেন, যাওয়ার পরে উপরে সেভ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনার ভয়েসটি সেভ হয়ে যাবে। ভয়েসটি এখান থেকে সেভ করে নেওয়ার পরে লেক্সাস অডিও এডিট অ্যাপসটিকে ওপেন করবেন। করার পরে এরকম একটি পেজ দেখা পাবেন। এখানে ভয়েসটি সেভ করার জন্য উপরে ওপেনে ক্লিক করুন, করে যেই ভয়েসটি আপনি এডিট করতে চান সেই ভয়েসটিকে এখান থেকে সিলেক্ট করে নিন। নেওয়ার পর ওপেনে ক্লিক করুন। দেখা পাচ্ছেন এই ভয়েসটি আমি এডিট করব, ভয়েসটি এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েসের মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, এইগুলোকে ঠিক করার জন্য উপরে প্লাসে ক্লিক করে লেয়ারটিকে বড় করে নেবেন। নিয়ে এরকম হাত দিয়ে স্লাইড করে এনে এনে যেই জায়গাগুলো ফাঁক হয়ে আছে ওখানে সিলেক্ট করুন। করার পরে বাম দিক থেকে এইটি সরিয়ে আনবেন, ডান দিক থেকে এটি টেনে আনবেন এদিক থেকে। এনে এই হলুদ মতো স্কোয়ার হয়ে আছে, এর ভিতরের ভয়েসটিকে আমি কাটতে চাই, তাই এখানে কাটে ক্লিক করলে কাট হয়ে যাবে, ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। তাই আমি এখান থেকে কাটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখা পাচ্ছেন এখানে আমার ভয়েসটি কাট হয়ে গেছে। ভয়েসের ভিতরে সমস্ত গ্যাপগুলো ঠিক করে নেওয়ার পরে ওপরে তিন কোণা আইকন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করুন, ইফেক্টে ক্লিক করুন, নিচে আসুন। আপনার ভিডিও যদি প্রচুর নয়েজ থাকে তাহলে নয়েজে ক্লিক করুন। করার পরে এখান থেকে এই সেটিংগুলো আপনারা আপনাদের ভয়েস অনুযায়ী সেটিংগুলো এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পরে নিচে অ্যাপ্লাই ক্লিক করবেন। দেখা পাচ্ছেন আমার ভিডিওর ভিতরে যত নয়েজ ছিল নয়েজগুলো সব রিমুভ হয়ে গিয়েছে। তারপর ওপরে তিন কোণা আইকনে ক্লিক করুন, ইফেক্টে যান, নরমালে ক্লিক করে দিন। তারপরে ফের তিন কোণা আইকনে ক্লিক করুন, ইফেক্টে যান, নিচের দিকে এসে ইকুয়ালাইজারে ক্লিক করবেন। এখানে আমি আপনাদের কয়েকটি সেটিং বলে দিচ্ছি। ধরে নিন আপনি আপনার ভিডিওর ভয়েসটিকে ক্রিস্পি করতে চান, তাহলে এই ডান দিকে দুটি অপশন দেখা পাচ্ছেন, এই দুটিকে বাড়িয়ে কমিয়ে চেক করে নেবে। এই দুটি অপশন ভিডিওর ভয়েসটিকে ক্রিস্পি করতে সাহায্য করে। আর যদি আপনি আপনার ভিডিওর ভয়েস গম্ভীর রাখতে চান তাহলে এই সাইডের এই দুটি অপশন বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এখানে সমস্ত সেটিং দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আপনারা আপনাদের ভয়েস অনুযায়ী সেটিংগুলোকে ঠিক করে নিয়ে নিচে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। আমি এখানে আমার ভিডিওর ভয়েস অনুযায়ী সেটিংগুলো করে নেওয়ার পরে নিচে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তারপর এখানে আর কিছু করার দরকার নেই, ওপরে সেভ আইকন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করবেন। এখানে সেভ আইকন দেখা যাচ্ছে, এখানে ভুলেও সেভ করবেন না, তাহলে আপনার ভয়েসটি গ্যালারিতে সেভ হবে না। ভয়েসটি গ্যালারিতে সেভ করার জন্য ওপরে সেভ আইকনে ক্লিক করবেন। যার পরে আপনি যেই ফাইলে ভয়েসটিকে সেভ করতে চান সেই ফাইলটিকে সিলেক্ট করে নিয়ে ভয়েসটিকে এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ভিডিওর ভয়েস তো আপনাদের প্রফেশনাল লেভেলে এডিট করা শিখিয়ে দিলাম, কিন্তু আপনি যদি ভিডিও না এডিট করতে জানেন তাহলে কি হবে? তাই শর্ট ফ্যাক্ট ভিডিও কিভাবে এডিট করবেন সেই বিষয়ের ওপর প্রপার একটি ভিডিও আসবে দুদিন পরে, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব